বাংলাদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত যে অক্ষরেখাটা রয়েছে তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ছত্তিশগড়ের ওপর দিয়ে গেছে। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। আর এর জেরেই বাংলায় জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। কলকাতা সহ উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। সোমবার থেকে ফের শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়াতে 50 থেকে 60 কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতা সহ বাকি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা। পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, হুগলি এবং নদিয়াতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। রবিবার পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এবার আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গে কবে কোন জেলায় বৃষ্টি হবে? দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে। তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত। সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার এবং রবিবার এই 3 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে। বাংলাদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত যে অক্ষরেখাটা রয়েছে তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ছত্তিশগড়ের ওপর দিয়ে গেছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। আর এর জেরেই বাংলার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। কলকাতা সহ উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। সোমবার থেকে ফের শুষ্ক আবহাওয়া থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়াতে 50 থেকে 60 কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতা সহ বাকি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি। পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, হুগলি এবং নদিয়াতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। রবিবার পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপনাদেরকে এবার উত্তরবঙ্গের কথা বলি। উত্তরবঙ্গে কবে কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে। তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত। সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার এবং রবিবার এই 3 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।